তো হঠাৎ করে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে আকাশটা কিন্তু বেশ ভালোই ছিল, আজকে সকাল থেকে বেশ হাওয়া দিচ্ছিল, বেশ রৌদ্র ছিল, ভালোই ছিল ওয়েদারটা। বাট হঠাৎ করে এমন পরিবর্তন ওয়েদারের, মানে কি বলবো, দেখো এই যে শিলাবৃষ্টি হচ্ছে, ছোট ছোট গুড়ি গুড়ি মানে পাথর পড়ছিল। তো ভাবছিলাম যে সেরকম তেমন একটা কিছু হবে না, কিন্তু মানে যত সময় যাচ্ছে তত যেন পাথরগুলো বড় বড় পড়ছে, আর বৃষ্টি কিন্তু পড়ছে না, এগুলো সব পাথর, সব পাথর পড়ছে। আর এখনই আমাদের দুপুরের খাওয়া দাওয়া হলো, এখন বাজে প্রায় ওই 2টা কি 2:30টার মতো। তো আমার এই যে ব্যাগপত্র আমি রেডি করে নিয়েছি, আজকে যেতে চাইলাম বাবার বাড়ি, দেখি যাওয়া হবে কি না। মানে প্রচণ্ড, এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি, এই যে পাথরগুলো আমাদের মানে একেবারে মানে দরজার সামনে চলে এসেছে, দেখো এই যে গুড়ি গুড়ি এখন পাথরগুলো পড়ছে। বাট যত সময় যাচ্ছে তত একটু সাইজটা মানে পাথরের বড় হচ্ছে, জানি না কেন আজকে হঠাৎ করে ওয়েদারটা এরকম এতটা পরিবর্তন। তো ভয়ও কিন্তু লাগছে, আর বৃষ্টি মানে অল্প অল্প হচ্ছে এখন না, একটু পর তারপর হচ্ছে বৃষ্টিটা ঝমঝম করে চলে আসলো। আর আমি দেখো এই যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি পাথরগুলো আমার হাতে কীভাবে আছে, মানে গলে গলে যাচ্ছিলো পাথরগুলো, অনেকক্ষণই ছিল আমার হাতে, তো তারপর গলে গলে যাচ্ছিলো। আর প্রচণ্ড গরমও করছে আজকে, তো গরম করছে মানে ওই জন্যই মনে হয় বৃষ্টিটা আসলো। তো তারপর হাওয়াও করছে অল্প অল্প, দেখে তো ওয়েদারটার অবস্থা খুবই খারাপ, মানে ভয়ও লাগছে, এরকম বৃষ্টি পড়লে আবার আমার ভয় লাগে। এত বড় বড় তারপর পাথর পড়েছিল, মানে এই যে দেখো এই যে স্টার্ট হয়েও গেলে, ওই যে দেখতে পাচ্ছ উঠানে আমাদের, তো এত বড় বড় পাথর পড়ছিল না, একদম টিনের মধ্যে মনে হচ্ছিল যে টিনটা যেন ফুটো হয়ে যাবে, মানে টিনের মধ্যে পাথরটা পড়ছিল, তারপর পাথরটা একেবারে 2 টুকরো 3 টুকরো হয়ে ভেঙে ভেঙে পড়ে পড়ে যাচ্ছিলো উঠানের মধ্যে। তো দেখে তো খুব ভয়, গুনগুনের পাপাকে বললাম তুমি ওকে নিয়ে একটু ঘরের ভিতরে থাকো, আমি একটু ভিডিও করি। তার কারণ হচ্ছে গুনগুনা ও পাপা না বাইরে বেরিয়েছিল। এই যে দেখতে পাচ্ছ এই পাথরটা কিন্তু একেবারে 2 টুকরো হয়ে গেছে, একটা টুকরো মানে বারান্দায় পড়েছিল, আর একটা টুকরো উঠানে পড়েছিল। এই যে দেখো আমি উঠাইলাম এই একটা টুকরো, মানে এত বড় বড় পাথর পড়েছে, আমার লাইফে ফার্স্ট এত বড় আমি পাথর দেখলাম, আমি তো অবাক পুরোই, যে এত বড় পাথরও আবার পড়ে। তো এবারের মানুষের মানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর আমাদের এদিকে আমাদের বাড়ির পাশে তেমন একটা বেশি দূর না, তো আমাদের বাড়ির পাশের ব্লক, পাশের শহর, তো সেখানেই হয়েছিল, মানে এত বড় বিপর্যয় হয়েছিল মানে বলার মতোই না। তোমরা সবাই খবরে দেখতেই পাচ্ছ যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে ওরকম হয়েছে, মানে পাশেই বার্নিশ এলাকায়, ওখানে আমার দিদির বাড়ি। তো আমার দিদিরা একদম সুস্থ স্বাভাবিক আছে, তো ওইখানেই হয়েছিল প্রচণ্ড বিপর্যয় সেদিন। আর দেখতে পাচ্ছ কত বড় বড় পাথর, এত বড় বড় পাথর পড়ে আমাদের মানে একদম উঠানটা সাদা হয়ে গেছিলো। তো তারপর একটু পর আবার গলেও গেছিলো পাথর, যে কারণে বেশি টেনশন হচ্ছে। বাবা গেছিলো আজকে কাজে, তো সে কারণে প্রচণ্ড টেনশন হচ্ছিলো, ওরা গেছে কাজে আর হঠাৎ করে ওয়েদারটা এরকম অবস্থা। আর তবুও শুধু বৃষ্টি পড়লে একটা আলাদা ব্যাপার ছিল, বাট এত বড় মানে শিলাবৃষ্টি হচ্ছে, তো সে কারণে নিজে দেখতে পাচ্ছ কত বড় একটা পাথর আসলো আমার পায়ের সামনে। মানে আজকে সত্যি ওয়েদারটা এত বড় একটা চেঞ্জ হয়ে গেছিলো না, সত্যি মানে ভাবার বিষয়। তো যাই হোক, আমরা আছি, ওয়েট করে এখানে বসে আছি, দেখি আকাশটার পরিবর্তন কি হয় বা না হয়। তো ওইদিকে তো মানে অনেক কিছু হয়ে গেছিলো, মানুষগুলোর অবস্থা খুবই খারাপ, অনেক মানুষ মারাও গেছে, পশু পাখি সব, মানুষের ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে, সব দেখেই খারাপ লাগছে। তো কী করা যায়, প্রকৃতির এটা প্রকৃতির মানে খেলা, এটা মানে ভেস্তে দেওয়ার কারো কোনো ক্ষমতা নেই। তো যাই হোক, তোমাদেরকে আমি একটু আওয়াজটা শোনাচ্ছি, দেখো কি জোরে মানে পড়ছে এক্কেবারে, মানে এত জোরে জোরে পড়ছিল, মানে শব্দ এত হচ্ছিলো যে কারো কথা কেউ শুনতে পাচ্ছিলাম না। তো তোমরা একটু মানে শব্দটা শোনো আগে। তো তোমরা তো শব্দটা শুনতেই পেলে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখান থেকে শেষ করলাম। তোমরা সবাই খুব সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, এবং আমি নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।